জানেন, আয়না আসলে শুধু আমাদের প্রতিচ্ছবি দেখায় না। কিছু আয়না নাকি অন্য এক জগতের সাথে সংযুক্ত। এক আয়না যা একবার ব্যবহার করলে আপনি হয়তো আর আগের মতো থাকবেন না। আজ আমরা আপনাদের শোনাব এক অভিশপ্ত আয়নার গল্প, যা রাতের বেলায় এক ভয়ঙ্কর সত্য উন্মোচন করে। গল্পের জানলা টেলস ফ্রম বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আর আশরাফুল, আর আজ আমরা আপনাদের নিয়ে যাব এক এমন কাহিনীর গভীরে, যা শুনলে রাতে আয়নার সামনে দাঁড়াতে ভয় পাবেন। তো আলো নিভিয়ে একদম একা বসে শুনুন এই ভয়ঙ্কর কাহিনী। 1986 সাল, ঢাকার এক পুরনো জমিদার বাড়ি। সেই বাড়ির গোপন কক্ষে ছিল এক বিরাট আয়না, কিন্তু লোকজন বলতো এই আয়নার সামনে দাঁড়ালে কিছু অদ্ভুত জিনিস দেখা যায়। নিজের প্রতিচ্ছবি যেন একটু আলাদা। মাঝে মাঝে আয়নার মধ্যে অন্য কেউ দাঁড়িয়ে থাকে। রাতের বেলা আয়নার সামনে গেলে মনে হয় কেউ আপনাকে দেখছে, কিন্তু সেই আয়নাটি ছিল এক অভিশপ্ত জিনিস। কেন? কারণ এই আয়নার মালিক একসময় ছিলেন জমিদার রফিক উদ্দিন, যার মৃত্যু হয়েছিল এই আয়নার সামনেই। লোকজন বলে তিনি আয়নার সামনে বসে কিছু বলতে বলতে হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তার দেহ আর কখনো পাওয়া যায়নি। সাল 2004। এই জমিদার বাড়ি কিনে নেন এক ব্যবসায়ী, ফরিদুল ইসলাম। তার মেয়ে সাইমা ছিল এই পরিবারের সবচেয়ে ছোট সদস্য। একদিন সে খেলার ছলে সেই পুরনো আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। প্রথমে সব স্বাভাবিক ছিল, কিন্তু কিছুক্ষণ পর সে দেখতে পায় আয়নার মধ্যে থাকা তার প্রতিচ্ছবি এসে উঠেছে, কিন্তু সাইমা নিজে হাসেনি। তারপরেই সে আয়নার ভেতরে টানতে শুরু করে। এক বিকট চিৎকার করে সে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালে সাইমা একদম চুপচাপ হয়ে যায়, কিন্তু তখনও কেউ জানতো না আয়নার মধ্যে থেকে কিছু একটা সাইমার শরীরে ঢুকে গেছে। রাত 2টা, সাইমার মা তার ঘরের দরজায় আসেন, কিন্তু দেখতে পান সাইমা আয়নার সামনে দাঁড়িয়ে আছে। সে আয়নাটির দিকে ফিসফিস করে কিছু বলছে। তার ছায়া ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে না। সাইমা এত রাতে আয়নার সামনে কি করছে? কিন্তু সাইমা আস্তে আস্তে ঘুরল, তার চোখ একদম লাল। সে ফিসফিস করে বলল, আমার নাম সাইমা না। এরপর ঘরের বাতি জ্বলে ওঠে, আর সবাই দেখতে পায় আয়নার মধ্যে দাঁড়িয়ে আছে আরেকজন সাইমা। পরদিন সকালে এক বয়স্ক লোককে ডাকা হয়। তিনি ছিলেন জমিদার বাড়ির পুরনো কেয়ারটেকার। তিনি বলেন, এই আয়না একসময় ছিল এক তান্ত্রিকের। এই আয়নার মধ্যে মৃতদের আত্মাকে ডাকা হতো, কিন্তু একদিন এক ভুলের কারণে সেই আত্মারা এই আয়নার মধ্যে আটকে যায়, এবং তারপর থেকে আয়নাটি রাতের বেলায় জীবন্ত হয়ে ওঠে। সাইমাকে আয়নার সামনে নিয়ে যাওয়া হয়। একজন হুজুর আসেন, যিনি কোরআন তেলাওয়াত শুরু করেন। প্রথমে কিছুই হয় না, তারপর আয়নার কাছে ফাটল ধরে। এরপর আয়নার মধ্যে থেকে এক কালো ছায়া বেরিয়ে আসে। সেই বিকট চিৎকার করে বলল, তোমরা আমাকে বের হতে দেবে না, তাহলে তোমাদের কেউ নিরাপদ থাকবে না। এরপর সাইমা মাটিতে লুটিয়ে পড়ে। তার শরীর থেকে যেন একটা কিছু বেরিয়ে গেল। পরদিন সকালে সেই আয়নাটিকে ভেঙে ফেলা হয়, কিন্তু লোকমুখে শোনা যায় সেই আয়নার টুকরোগুলো হারিয়ে গিয়েছিল। সেগুলো এখনো অভিশপ্ত রয়ে গেছে। এই আয়না কি আসলেই অন্য জগতের দরজা? মৃত আত্মারা কি আয়নার ভেতরে আটকে থাকতে পারে? সাইমা কি সত্যি মুক্ত হয়েছে, নাকি এখনো তার মধ্যে কিছু রয়ে গেছে? আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের গল্প রহস্যের অন্ধকার জগতে হারিয়ে যেতে আমাদের সাথেই থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, কারণ সামনে আরও ভয়ঙ্কর গল্প অপেক্ষা করছে। তো আর দেরি কেন, চলুন খুলে দিই গল্পের জানালা।